আজকে রান্না হচ্ছে চারা পোনা আর ওটা হচ্ছে কাটা পোনা। এই যেখানটায় ভাজছি চারা পোনা মাছ, মাছগুলো একটু বড় বড় বেশ। আর এই যে ঝিঙ্গে আলু পেঁয়াজের ঝোল করবো চারা পোনা মাছটা, আর তার সাথে হবে লোটে মাছের ঝাল। আমাদের জন্য চারা পোনা, ছেলের জন্য কাটা পোনা মাছের পেটি। কাটা পোনা মাছের পেটি ভাজা বসিয়েছি, মাছটা ভাজা হচ্ছে, ভাত আমার হয়ে গেছে। তেল ছিটে গায়ে আসলো। একদিকে রান্না বসিয়েছি, একদিকে ছেলের পড়ানো চলছে। ছেলেকে বলছি, কোশ্চেন বলছি, ও অ্যান্সার বসে বসে লিখছি। গরম তেল গায়ের মধ্যে ছিটিয়ে দিয়েছি। এবারে লেখো, উত্তর থেকে দক্ষিণ জল যেতে দেখা ওরা কি বুঝলো? উত্তর থেকে দক্ষিণে জল যেতে দেখে ওরা কি বুঝলো? উত্তর থেকে দক্ষিণে জল যেতে দেখে ওদের কি বুঝলো? বুঝতে পেরেছিস কি বললাম? আবার রান্নার এখানে চলে এসেছি মাছটা একটু উল্টে দেওয়ার জন্য, গ্যাসটা একটু কমে আবার তেল ছিটতে হবে। কাটাগুলো মাছটা পেটিগুলো তো তেল ছিটতে হবে। মাছ ভাজাটা হয়ে এসছে, একটু বাকি রয়েছে। প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম, আগুনের ধারে আসা যাচ্ছে না। খুব কষ্ট হচ্ছে রান্নার ধারে আসছে। মাছ ভাজাটা হয়ে তুলে নেবো। হয়ে গেছে। এবার লেখো, পশ্চিমের জমির ঢাল কোন দিকে? পশ্চিমের জমির ঢাল কোন দিকে? হ্যাঁ, এই সরি পশ্চিমবঙ্গে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে জমির ঢাল কোন দিকে? পশ্চিমবঙ্গে। চলো, মাছ ভাজা হয়ে গেছে, এবারে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরাটা একটু গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম।
গরম সময় ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল খেতে শরীর ঠান্ডা থাকে। হালকা পাতলার মধ্যে খাওয়াটাই ভালো, গরম গরম করেছে। এবার নুন দিয়ে দিই। নুন দেওয়া হয়ে গেছে, এবারে হলুদ দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দিই। আমি আবার টমেটো ছাড়া রান্না করতে পারি না। আমার বর তার জন্য আমাকে হেল্প করে। এই টমেটো ছাড়া কি কোনো কিছু রান্নাই করতে পারে না? না, টমেটো ছাড়া আমি রান্না করতে পারি না। টমেটোটা দিলে তরকারি কালারটা বেশ সুন্দর হয়। এবার দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ি। এবারে দেবো জিরা গুঁড়ো। এবার একটু ভালো করে নাড়িয়ে নিই। নাড়ানো হয়ে গেলে এবার আমি ঝিঙ্গেগুলো কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দেবো। ঝিঙ্গেটা দিয়ে ভালো করে একটু কষাবো। যাচ্ছি। একদিকে ছেলের পড়ানো চলছে, একদিকে রান্না চলছে। ভালো করে কষি, ছেলেকে কোশ্চেনটা বলে নিই। এবারে লেখো, হুগলি নদীকে অনেকে কি বলে? শুনেছ? হুগলি নদীকে অনেকে কি বলে? লিখে ফেলো ঝপঝপ। অনেকটা কষে এসে এবারে একটুখানি জল দিয়ে দিই। একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। কষানো তো কষতেই হাফ রান্না হয়ে যায়। ভালো করে কষিয়ে না নিলে তরকারি টেস্ট হয় না। খুব ভালো করে এটা কষানো হয়ে গেছে, দেখতে পারো। ভালো হয়ে গেছে না? ভালো করে কষানো হয়ে গেছে না? দেখুন। এবার আমি এটাকে জল দিয়ে ঢেকে দেবো। আজকে রান্না হচ্ছে ঝিঙে আলু টমেটো দিয়ে চারা পোনা মাছের ঝোল, কালো জিরা ফোড়ন দিয়ে। আমি জল দিয়ে দিলাম। যে যেরকম ঝোল খায় পরিমাণ মতন দিয়ে দেবে। আমরা 3 জন মানুষ, অল্পই দিলাম। জল দেওয়ার পরে এবার ঢেকে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো।
তরকারিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানান, আপনাদের যদি ভালো লেগে থাকে। এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল। ঝোলটা হয়েও গেছে, এবার আমার তরকারিটা আমি নামিয়ে নেব। রেডি তরকারি। ঝিঙে দিয়ে মাছের ঝোল রেডি, ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে কমেন্ট করবেন, তাহলে আমি আরও রান্নার ভিডিও ছাড়বো, আপনাদের দেখাবো। দেখুন আপনাদের কি পছন্দ হয়েছে, দেখুন করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। গরমের মধ্যে তো অল্প মশলা দিয়ে বাটা মাছের ঝোল। এখনকার মতন টাটা, বাই বাই।